মাইকটা একটু দাও। এটা ফল আছে বলো তো টেবিলতে, যে রান্না করে এই ফলটা আমার কেটে দাও তো বেশি। মাইকটা দে ভাই, মাইকটা দে। কোন দেখি আজ কি বার? আজ শনিবার, দাদাকে নিয়ে সবাই কানাটা। ওরে বাবা, আমি আসছি দেখছি 5 টোটো আসছে, সবাই বলছে ওই তাই মঙ্গলা মা আসছে। তাই তাই আজ আয় মার খেতে আয়। আমি তো মার বদলে দুধ রাখা। কে নিয়ে এসছে মারটা? দেখো একবার আগে এসছিলে, আগে এসছিলে, উপকার হয়েছে। দেখি না মালাগুলো একবার দেখো, খুব সুন্দর দুটো মালা নিয়েছে মায়ের জন্য। মায়ের জন্য খুব সুন্দর মালা নিয়েছে। একবার আমি কিছু কথা বলি একবার। আজকে শনিবার, ওরে বাপরে এখনো 4-5 ইয়ে টোটো আসছে, 8 জন বসে আছে। কটা বাস এসছে? কত গাড়ি দেখো, 4টে বাস এসছে। গাড়িটা দেখো, গাড়ি দেখো কত গাড়ি আছে। ওরে বাপরে, গাড়ি পার্কিং হয়েছে। আমি তাড়াতাড়ি ঢুকেছি বলেছি না, আমি স্কুটিতে আসতে দেখছি। আমি পা কেমন আছে? মা দিচ্ছে, মা খেলা দিচ্ছে, মা এসে এখন আর কোনো চিন্তা নেই। আচ্ছা, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো? আরে আপনি বেরোন, আপনি বেরোন, এরকম করেন নি। কোন জায়গা আছে? গাড়ি গেছে 9টা বাজছে, 9টার মধ্যে পৌঁছে যাও। কিছু হবে না, কিছু তাড়াতাড়ি কথা শুনে নি। আর কারণ উপকার হয়েছে? কার হয়েছে বলো তোমাদের? ও বাবা, হলদিয়া থেকে কার থেকে আছো তোমরা? কালকে এসে উনি সুস্থ হয়েছে, কালকে এসে উনি সুস্থ হয়েছে, উনার পাহাড় যন্ত্রণা হচ্ছিল। কালকে আপনার এখানে এসে সকালবেলা আপনি বললেন তাদের উনি সুস্থ করতে। টিস্যুটা কি দিল সন্ধ্যে সকালে? হলদিয়া থেকে মা। ও বাবা, তুমি হ্যাঁ হ্যাঁ, ওই আমরা একসঙ্গে হলদিয়া থেকে বাবা কবার 5 বার না কবে 4বার এলো। বাবা প্রচন্ড অসুস্থ ছিল। আমি বললাম বাবা আজকে টিস্যু দেবো? বাবা বলে দিয়ে দিন। আর টিস্যুর এখনো তো ঢোকাইনি, দিয়ে দিই, তোমরা যখন এসছো নিয়ে নাও। আমি দিয়ে দিলাম। দেখো একটা জিনিস, আমি কিন্তু সবাই জানো যে মঙ্গলের জন্য আমার জন্ম হয়েছে। কৃষ্ণকালী মা আমাকে, গোবিন্দ স্বয়ং পৃথিবীতে কলিযুগে আমাকে পাঠিয়েছেন ধরাধামে, যে তোমাদের মতো অনাথ দুস্থ উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। কোনো মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না। তাই মাধ্যমে যতক্ষণ আমি স্কুটিতে এলাম ততক্ষণ কিন্তু মায়ের সাথে কথা বলতে বলতে এলাম। আর যখন আমি যাই কথা বলতে বলতে যাই, আমি মাকে বললাম মা পৃথিবীর সব থেকে বোকা কে জানো? তুমি। আমি মাকে বলছি মা গো পৃথিবীর সব থেকে বোকা কে জানো? তুমি। সবাই চুপ করবেন, কথা সবাই শুনতে পাচ্ছেন? আমি মাকে বলছি কেন জানো? আমি কেন উত্তরটা দিয়ে দিচ্ছি। তুমি এত সরল, এত দয়ালু, এত নিষ্ঠুর। আমরা কত পাপ কর্ম করেও, অন্যায় করেও, আমরা কত কি করেও তোমাকে কেমন করে আমরা কেমন তুমি বস হয়ে যাও। তোমাকে এক ফোঁটা ভালোবাসলে তুমি কেমন বস হয়ে যাও নয় মা? তাই গোবিন্দকে একটু ভালোবাসলে গোবিন্দ অনেক কিছু পায়, অনেক কিছু গোবিন্দ দেয়। আমি বারবার বলবো ভক্তদের যে মাকে ভালোবাসলে এইটুকু মা এতটা ভালোবাসা দেয়। মা দয়াময়ী, মা কৃপাময়ী, মা করুণাময়ী। তাই ওই বাবা চরম উপকার পেয়েছেন যে কালকে এসে কালকেই টিস্যু নিয়েছেন, কাল থেকে ভাড়াতে আছেন। আর এখানে রাত থেকে আছেন অনেকজন। কারা রাত থেকে আছেন? রাত থেকে আছেন মা এই মন্দিরেই। অনেক ভক্ত রাত থেকে থাকেন আমি জানি, যেহেতু শনিবার, আজকে শুক্রবারে প্রচুর লাইন পড়ে। আর কারো উপকার হয়েছে বললে? বাবা হাত পায়ে যন্ত্রণা নেই, যন্ত্রণা কমে গেল না টিস্যু থাকানো পরই। আর কোনো ভক্তের কার বললে উপকার হয়েছে? তোমার উপকার হয়েছে? কি উপকার হয়েছে? উপকার হয়েছে? কবে আসছিলে? একটু যাই দেন কম বলবি। সবাই চুপ করো একবার, মুখ বন্ধ করবে। আমি দেখতে পেয়েছি। কবে এসেছিলে?
কি পরিবর্তন হয়েছে তোমার? লাল পাওয়াটা বন্ধ হয়েছে। কবে এসছিলে? কোথা থেকে আসছো মা? একবারে পেয়ে যাবে, একবারে পেয়ে যাবে। কতটা পরিবর্তন হয়েছে যেখানে মায়ের শুনছি। বাবা তুমি পড়ে যাবে, সব করবে না ভাই, তুমি চুপ করো। ঠিক না, নমস্কার করবে না বাচ্চারা কেউ। চলো তুমি নমস্কার করবে না, শুনবে না একদম ওই বুড়িটার কথা। একদম বুড়িটাকে চুপ করে দাও। যেমন আমি চুপ করে দিই, তুমি কি চঞ্চল? তোমার থেকে আমি 10 গুণ চঞ্চল ছিলাম। এই মা অনেক পরিবর্তন হয়েছে। যেখানে বাচ্চাটা মুখ দিয়ে লাল পড়তো, লাল পড়াটা বন্ধ হয়ে গেছে একদমই, একদম। কিন্তু অনেকটা বন্ধ হয়েছে। একবার এসে অনেকটা পরিবর্তন হয়েছে। জামা কাপড় খাওয়াচ্ছে ওকে, ব্রাশ করে খাওয়া, আস্তে আস্তে পরিবর্তনের মতো অনেকটা এসছে। আস্তে আস্তে হবে, একবারে দেবে না মা কাউকে। সবকিছু ধৈর্য করতে হয় আস্তে আস্তে। আর কোনো ভক্ত কোথা থেকে আসছো না? আছে 100% মধ্যে 50% বা 70% হয়েছে। ব্যথাটা কমছে না, মা চাইছে তুমি, তাই তোমার যন্ত্রণা কমেছে, ব্যথাটা কমছে না। মা চাইছে। আর কারো উপকার হয়েছে বলে শুনবো। বাবা চুপ করে সব বলো, কি উপকার হয়েছে? মাকে আগে এসেছিলে, উপকার পেয়েছি কিছু দেখা পড়ে? আর কোনো ডক্টর উপকার হয়েছে? আর কার বললে? এদিকে চলে এসো, এদিকে এসো। আচ্ছা, যারা উপকার পেয়েছেন তারা আবার এসেছেন, আর যারা পাননি তারা মাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন। অনেকজন একটা কথা বলে যে পেলে মাকে ভালোবাসবেন। আমরা যখন পাই তখনই বলি হে গোবিন্দ তুমি আছো, আর না পেলি হে গোবিন্দ তুমি নাই, নেই, তুমি হচ্ছে মিথ্যাবাদী, এটাই বলি আমরা। তাই আমি একটা দুটো কথা বলতে চাই। এক হচ্ছে, তোমরা কেউ পারবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে মাকে? পারবে? এটাই আমি শুনতে চাই, এটা আমি শুনতে চাই। কারণ আমি বলে দিই, এখানে যত ভক্ত এসছেন আপনারা সবাই জানেন কিছু না কিছু পেয়ে আসেন মায়ের কাছে। নাম জপ করে পান বা এখানে এসে পান। আমি জানি এখানে 5 লাখ ভক্ত হয়, 4 লাখের ওপর ভক্ত উপকার পেয়ে আসেন। খুব চরম চরম মা মিরাকেল করেন, আপনারা সবাই জানেন। সঙ্গে সঙ্গে আমরা কিছু না কিছু পান। মা খালি হাতে কাউকে ফেরান না, কিছু না কিছু দেন। আমি বারবার বলি, কেন বলতো ভক্তগণ, যে যে তোমাদের সঙ্গে আমি কেন আজকে আলাদা হয়ে গেলাম? কারণ হচ্ছে, একটা কথা বলি, কারণ হচ্ছে তোমাদের সঙ্গে আমি কেন, আমি জানি তোমাদের খুব কষ্ট হচ্ছে, আমি আরো কষ্ট পাবো, আরো রোদে গরমে কষ্ট পাবো তোমাদের, আমি জানি কষ্ট হচ্ছে। মায়ের কিছু কথা শোনো, চেতনা চৈতন্য আসবে সবার মধ্যে। চেতনা চৈতন্য ভক্তি চাই, কিচ্ছু চাই না মায়ের কাছে। আমি রোজ বলি, আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে, রাত থেকে লাইন দিতে দে, আরো দে, আরো 10 দিন লাইন দাও তোমরা, 10 দিন পর 30 হবে। দেখি না তোমাদের কেমন কষ্ট সহ্য করতে পারো, দেখবো না? মা পরীক্ষা নেবে না, দেখি তার সন্তানরা কেমন তাকে ভালোবাসে। আমি টিউশন দেবো না ভাবি একটা। সবাই চুপ করবে, কেউ চিৎকার করবে না। দাঁড়াও ওখানে, অসুস্থরা বসে পড়ো। বাসে বসো না, নিচেই বসো। বাসে বসলে পরে বাসটা ভেঙে যাবে। দি তোরাই পে লাইনে ঢুকে পড়বি, দি পায়েসে হাড়ি বাড়ি উল্টে দিবি। একেবারে তাই করেছিলিস, সেই জন্য আমি বাস দিচ্ছি, দেখেছো কেমন? দেখ, প্রথম হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসতে হবে গোবিন্দকে। কোনো স্বার্থ থাকলে হবে না। যেখানে স্বার্থ আছে সেখানে গোবিন্দ ধরা দেন না। নিঃস্বার্থ, নিঃস্বার্থ ভালোবাসতে হবে মাকে, তাহলে মা সব কিছু দেবে। সবাইকে একবার কথা বলে দিই, কেউ যা যা দাঁড়িয়ে আছেন, কেউ ভুলেও 2 বার ত্রিশূল নেবেন না। কেউ ভুলেও 2 বার ত্রিশূল নেবেন না, যে একবার নেবেন এড়িয়ে যাবেন। দ্বিতীয়ত কথা, মাকে কোনো দুঃখের কষ্টের কথা বলতে হয় না। ওই বাবা কাউকে বলেনি আমাকে যে মা আমার হাত পায়ে খুব যন্ত্রণা করছে। আমি শুধু এনে কি কেমন দিয়েছেন ত্রিশূলটা, একদম যেন ভক্তি নেই। আমি তোমাদের দেখেও দেখতে পাই না, শুনেও আমি শুনতে পাই না, এমন করি ভক্তদের। কারণ আমাদের তো চাওয়ার শেষ নেই, আছে কি? চাওয়ার শেষ নেই। আমি শুধু দেখি এখানে যত ভক্ত দাঁড়িয়ে আছে, আমি তাদের মুখ থেকে শুনতে চাই যে মা গো, আমি তোমায় ভালোবাসি বলে এসেছি, দেবে কি দেবে না সম্পূর্ণ তোমার উপরে। আমি তোমায় ভালোবাসি, তাই আমরা একটু সাউন্ডটা বাড়িয়ে দেবো, একটু সাউন্ডটা বাড়িয়ে দেন। হ্যালো হ্যালো হ্যালো, শুনবেন সবাই?
আমি শুধু একটা কথা বলতে চাই ভক্তদের, যে যত ভক্ত আপনারা এসছেন এখানে শুধু বলবেন যে আমি মা তোমায় ভালোবাসি তাই এসেছি, তুমি এনেছো তাই আমি এসেছি, আমার দ্বারা সম্ভব নয় কোনো কিছুই, তাই আমরা উপলক্ষ। আর কিছু বলবো না ভক্তদের, শুধু মন দিয়ে শুনবেন। প্রথম হচ্ছে এক হচ্ছে ত্রিশূল তারা একবার ঠেকাবেন, দ্বিতীয়বার ত্রিশূল আর কেউ নেবেন না ঘুরে ফিরে। কারণটা আমি জানি। প্রথম যে ত্রিশূলটা আমি আপনাকে যেমনই দিই, হতচ্ছেদা করে দিই আর কেমন করেই দিই, আমরা সবাই জানি মারও খান। অনেক ভক্তরা আমার হাতে খুব মার খেয়ে নেয়। কেন মার খাই? না ভক্তরা বেরোতে চায় না, দাঁড়িয়ে থাকে, তখন ধুমধার একটা দিয়ে দিই, তারপরে এসে বলে মা আমার 10 রকমের ভালো হয়ে গেছে। তাই এটা কেউ করবেন না। আমি এখন একরকম, যখন আমি পুজো করে বেরোবো তখন আমার মূর্তি একরকম, কিন্তু হবেই চেঞ্জ, কারণ মাকে আমি ভাবে পুজো করি। সেই জন্য আমরা ত্রিশূল ঠেকানোর সঙ্গে সঙ্গে কিছু না কিছু কাজ পাই। তার কারণ মাকে জাগাতে হয়। মা কোনো খেলার পুতুল নয়, মা ব্রহ্মময়ী, মা কৃপাময়ী, মা দয়াময়ী, মাকে ভাবে ডাকতে হয়। এই জন্য পুণ্যি ফল নয়, আমার 7 জন্ম পুণ্যি করার পর এই জন্য মা এসছেন ধরাটানে। কৃষ্ণকালী নামে মন্ত্র জয়, কৃষ্ণকালী মায়ের জয়। একবার করে সবাই একবার করে ত্রিশূল নেবেন। সবাই শুনে রাখুন, সবাই শুনে রাখুন। আমি এখানেই 3টে কথা বলে দেবো, সবাই শুনে রাখবেন। কেউ এসে বলবেন না মা এই ওই এটা সেটা, না উনি দিতে শুরু করে আছে। ভাই ভাই এ মোড়াগুলো এখন উলুতলি দিতে বলিনি রে, মা কথাগুলোকে শোন, উলুলু দিতে বললি। দেখো এখানে উলুতলি দিচ্ছে। এক হচ্ছে জবা ফুল খাওয়ার কথা বলে দিই, সবাই দেখে নাও মায়েরা, যাদের রোগ জ্বালা আছে জবা ফুল খেতে হবে। আমি তাবিজ পোড়া, জল পোড়া, সরষে পোড়া, তেল পোড়া, আংটি পোড়া, আমি কিছু পোড়া দিই না। আমি যা দিই একদম সলিড জিনিস পাবে তোমরা। সেটা হচ্ছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যিনি কৃষ্ণ তিনি কালী। আমি বলেছি ওরে গোবিন্দকে ডাক, গোবিন্দই তুমি উদ্ধার করবে। ওই জল পোড়া, তেল পোড়া আর এক গাদা মাদুরি পরে কুসংস্কারকে ধরে রেখো না, কুসংস্কারকে বিশ্বাস করো না। গোবিন্দকে ডাকো, যিনি সত্য, তিনি সৃষ্টি, তিনি আমাদের প্রভু, তাকে ডাকো, সেই তোমাদের উদ্ধার করবে। তাই মায়ের নাম যে কৃষ্ণকালী। এই জবা ফুল সবাই তোমরা খাবে, যে কোনো জবা গাছ থেকে তুলবে, জল পোড়া, তেল পোড়া, কবচ পোড়া, আংটি পোড়া, মাদুরি পোড়া, এগুলো যেন কেউ করবে না। জবা ফুল খাবে। জবা ফুল কোনো সাইড এফেক্ট হয় না, এর অনেক কাজ আছে। যে কোনো জবা গাছ থেকে তুলবে, যে কোনো জবা, লাল, হলুদ, গোলাপি, যে কোনো পঞ্চমুখী জবা একটা করে বা 2টো করে সকালে খালি পেটে খাবেন, কোনো পালন নেই। হয়েছে 1 মাস। আর যারা চিবিয়ে খেতে পারেন না তাদেরকে রস করে খাবেন। হলো আর একটা কথা বলি, তোরা মরাগুলো আমায় খুব বকা, ভালো করে শুনে নে, তখন যদি না শুনি না কানে কম মারবো দেখবি তোদেরকে। এই জবা ফুলটা অনেকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা পাহাড়ি গুলো ছিঁড়ে ছিঁড়ে খাবো, আবার কেউ বলে জলে ধুয়ে ধুয়ে খাবো, আচ্ছা মা শীষটা কি খাবো, মেরে দেবো দেখি তোদের। গোটা গোটা চিবি চিবি খাবি, আম করে দাঁড়া পাচ্ছে, ভাত মুড়ি গিলিস না সেরকম খাবি। বুঝতে পেরেছি? এরকম করে চিবি চিবি খাবি, অনেক কাজ হয় জবা ফুলে, জানো তো। হলো আর একটা কথা, ধূপ মোমবাতি কেউ জ্বালাবেন না। আমি বারবার বলি ধূপ মোমবাতিটা বাড়িতে জ্বালাবেন।